আমি সবটাই জানি। তুমি কাল থেকে কিছুই খাওনি, একটু খেয়ে বিশ্রাম নাও, তারপর বীর আর তনুকে আমরা আনতে যাব। না গো, যতক্ষণ আমি ছেলে আর বৌমাকে বাড়ি না নিয়ে আসবো, গলা দিয়ে আমার খাবার নামবে না। আমরা যাই, চলো। হ্যালো বাবা, বাবা, তনুর স্মৃতিশক্তি ফিরে এসেছে আর আমি পুলিশ স্টেশনে আছি। তার কারণ তনুর মনে হয় যে ওকে মারার চেষ্টা আমি করেছিলাম। কি, তুই জেলে? বীর জেলে? কি হয়েছে গো, বলো না আমাকে। তনু বীরের নামে কমপ্লেন করেছে যে ও নাকি তনুকে পুড়িয়ে মারতে চেয়েছিল। তনু এখন হসপিটালে। বীর আর জেসমিন দুজনে মিলে আমায় শেষ করার চেষ্টা করেছিল। আমি নিজে দেখেছিলাম ওদের গোডাউনের বাইরে, দুজনে ওখানেই দাঁড়িয়েছিল। মা, মা, কিন্তু তুই একটু শান্ত হ, তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা আছি তো তোর সঙ্গে, চিন্তা করিস না রে মা, তুই শুধু শান্ত হ মা, শান্ত হ। শান্ত হ মা, তুই নিশ্চয়ই কিছু ভুল বুঝেছিস। না, বীর তেমন কিছু করতেই পারে না। বীর কি না করেছে তোর জন্য, ও এত কিছু করেছে যে আমরা তোর নিজের বাবা মা হয়েও করতে পারিনি রে মা। না, মা। নিজের ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে বাবা মার কথা না শুনে বাড়ি ছেড়েছে, তোর জন্য সবার সঙ্গে লড়াই করছে। তোর নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। এটা আমাদের ভালোবাসার সব থেকে খারাপ সময় তনু, তুমি অনেক কিছু সহ্য করেছ। আমিও মনকে পাথর করে সবকিছু সইব, তার কারণ আমি জানি যে তুমি আমাকে কোনোদিনও ঘৃণা করতে পারবে না। এটা সময়ের একটা গভীর মায়া। তুমি এই সময়ের ফেরে কনফিউজ হয়ে গেছো, কিন্তু কোনো ব্যাপার না। যেভাবে তোমার সবকিছু মনে পড়ে গেছে, সেইভাবে তুমি নিজের খারাপ স্মৃতিগুলো ভুলে আমার কাছে আবার ফেরত আসবে। কোনো ভুল বোঝাবুঝি নেই মা, কোনো ভুল বোঝাবুঝি নেই। আমি নিজে ওদেরকে একসাথে দেখেছি কতবার। আর এটা তো আমরা সবাই জানি যে বীর শুধুমাত্র জেসমিনকে ভালোবাসে। আর আমার এতে কোনো প্রবলেম ছিল না মা, আমি তো ওদেরকে একসাথে রেখে নিজে চলে গিয়েছিলাম। আমি তো ওদের সব দোষ ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু এই ভুলটা কখনো ক্ষমা করব না। ওরা আমার সন্তানকে শেষ করেছে। যদি আমাকে শেষ করে দিত কিচ্ছু বলতাম না, কিন্তু ওরা আমার সন্তানকে শেষ করেছে। আমি প্রেগনেন্ট ছিলাম মা, আমার গর্ভে বীরের সন্তান ছিল। আর ওরা দুজন তাকে শেষ করে দিয়েছে। আমি বীরকে কখনো ক্ষমা করবো না মা, কখনো ক্ষমা করবো না। ঘেন্না করি আমি ওই মানুষটাকে। তনু, তনু, তুমি কি বলছো মা? আমি সত্যি বলছি মা, আমি প্রেগনেন্ট ছিলাম। ওরা আমার সন্তানকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তনু,
তনু 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 মা বস, আয় বস। তুই ভালো আছিস তো? তোমরা আগে আমাকে এটা বলো তো যে বাবা ফোন করেছিল, বাবা তোমাদের জানিয়েছে যে তনুর এখন কি অবস্থা ও শরীর কেমন আছে? ওপরওয়ালার অনেক কৃপা যে আমাদের তনু ভালো আছে, ও সব কিছু মনে পড়ে গেছে। শুধু একটা ব্যাপার অবাক লাগছে, জানি না তনু কি করে ওইখানে পৌঁছে গেল যেখানে ওর সাথে আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। আর একই ঘটনা, সেই গুদামে আবার আগুন লাগলো, যা দেখে তনু সামলাতে পারল না, আঘাত পেল আর অজ্ঞান হয়ে গেল। আর যখন জ্ঞান ফিরেছে না, ও একেবারে আগের মতো, সব মনে পড়ে গেছে। সত্যি সত্যি ঠাম্মি, যাক বাবা, ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমাকে সব কে বললো ঠাম্মি? আরে আমার ছেলে, আবার কে? বলছিল ডাক্তারের সাথে কথা হয়েছে, মনে হয় কিছু সমস্যা দেখা দিয়েছে। তনু আবার সবকিছু বলে দিল না তো যে আগুনটা আমিই লাগিয়েছিলাম? ইটস ওকে, চিন্তার কোনো কারণ নেই। মানসিক অবস্থা ঠিক নেই, তাই অজ্ঞান হয়ে গেছে। দেখেছেন আপনি দিদি, কি নাশ হয়েছে আমার মেয়েটা। আমরা আমরা তো জানতামই না যে ও ওই দুর্ঘটনার সময় মেয়েটা প্রেগনেন্ট ছিল। কি কষ্টই না সহ্য করেছে, আমি তো ভাবতেই পারছি না। যখন জ্ঞান ফিরেছে, সবার আগে নিজের বাচ্চার কথা জিজ্ঞেস করেছে। হয়তো এই কষ্ট সহ্য করতে পারেনি মেয়েটা, সেই জন্য ওর এই অবস্থা। কি করে সহ্য করবে একজন মা তার প্রথম সন্তানকে শেষ হয়ে যেতে দেখে? আমার থেকে বেশি দুর্ভাগ্য আর কার আছে বলুন এই পৃথিবীতে? আমাদের তনু আর বীরের প্রথম সন্তান, আমাদের পরিবারের বংশধর। কিন্তু কেমন আছিস বাবা? আমি ঠিক আছি, কিন্তু তুমি এত তাড়াতাড়ি আমাকে কিভাবে ছাড়ালে? তুই কিছু করলে তবে তো আটকে রাখবে। এই কেসের আগে ইনভেস্টিগেশন হয়েছে, তখনও তোর বিরুদ্ধে কিচ্ছু পাইনি। আর তারপর অঙ্গদ সবটা স্বীকার করে নিয়েছিল। না হলে তোকে ছাড়ানো খুব কঠিন হতো বাবা। তনুর এটা করা উচিত হয়নি। না বাবা, তনুর কোনো দোষ নেই। ও সেটাই দেখেছে, সেটাই বুঝেছে, যেটা ওকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। অঙ্গ তোর ব্রেন ওয়াশ করে দিয়েছিল, আর তারপরে এই ট্র্যাজিক অ্যাক্সিডেন্টটা হওয়ার পর ও আর নতুন করে কিছু ভেবে ওঠার সময় পাইনি। কিন্তু এবার সব ঠিক হয়ে যাবে। আমি তনুকে বোঝাবো যে আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে কোনো অন্যায় হতে দেবো না, না অন্যায় করব। আমি জানি বাবা, তোদের দুজনের সম্পর্ক খুব গভীর, আর ভুল বোঝাবুঝির চড়াই উতরাইয়ে এ সম্পর্ক ভাঙবে না। বাবা শিগগিরই চলো, আমি ওর সাথে দেখা করব, কথা বলবো, বোঝাবো সবকে যে আমি ওর সাথে কোনো অন্যায় করিনি, আমি তোকে ভালোবাসি। এসো, চলো, এসো। একদিক দিয়ে ভালোই হলো, এর জন্য তুই নিজেকেই দোষ দিচ্ছিলি, তোর শরীরের জন্য সেটা ভালো ছিল না। চল মা, গিয়ে রেস্ট নিবি। হয়তো তুমি এখনো পুরো কথাটা শোনোনি জেঠিমা। তনু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। বেচারি কে জানে মেয়েটা এখন কি কি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমি এখন এখানে কি করছি? আমার তো আমার দিদির কাছে থাকা উচিত, তাই না? জেঠিমা, আমি যাচ্ছি, আর তুমিও চলো এখন আমার সাথে। নে মা, তোর বাবা ফোন করেছে, ধর, নিজেই কথা বলে নে। হ্যালো বাবা, ঠাম্মি বলছে তনু নাকি একদম সুস্থ হয়ে গেছে, ওর স্মৃতিশক্তিও ফিরে এসেছে। এসব সত্যি নাকি গো? আর ও যদি স্মৃতিশক্তি ফিরে এসে থাকে তাহলে প্রবলেমটা কি? কি বলছে ডক্টর? কমপ্লিকেশন কি আছে? ঠিক আছে তো তনু বাবা? হ্যাঁ রে মা, তনুর স্মৃতি ফিরে এসেছে। কি তোর না এর আগের কথা কিছুই মনে নেই? মানে মানে বাবা, মানে হলো কি, ওর যে দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনার আগের কথা মনে পড়েছে। আজ থেকে 9 মাস আগে ওই গোডাউনে যে আগুন লেগেছিল, তখন ও তোকে আর বীরকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ওর ধারণা আগুনটা তোরাই লাগিয়েছিলি, কারণ তোরা তনুকে মেরে ফেলতে চেয়েছিলিস।
হ্যালো হ্যালো, জ্যাসমিন, জ্যাসমিন, কোনো কথা শোনা যাচ্ছে না। মা তুই কাঁদছিস কেন? কি হয়েছে জেসমিন? কেন কাঁদছিস মা? আর আমি কি করব জেঠিমা? তো তোমরা শুনতে পেলে না বাবা কি বলছে? তনুর মনে হয় যে আমি ওকে মারার চেষ্টা করেছি, তাও আবার আগুনে পুড়িয়ে। জেঠু কোন বোন তার নিজের দিদির সাথে এরকম করবে বলো তো? ও আমাকে সব সময় বলবো যে জেঠু আমি কি করব। না মা, মা ওভাবে ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। হয়তো ও এমনি বলে ফেলেছে এটা। তুই মা ওর কথাটা এভাবে গায়ে মাখিস নি। জেঠু জেঠিমা তোমরা যাও মা বাবার কাছে। কে জানে ওরা দুজন কিভাবে একা সামলাবে তনুকে, জানি না। তোমরা দুজন যাও, তোমরা কেউ আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি ঠিক আছে। তোমরা যাও, কি আমাকে ফোন করে জানিও হ্যাঁ যে তনুর অবস্থা কেমন আছে। যাও যাও তুমি, যাও যাও তোমরা। তনুর প্রেগনেন্সির ব্যাপারে তুমি জানতে? আর এত বড় কথাটা তুমি কাউকে জানানোর প্রয়োজনও বোধ করনি। আর দুর্ভাগ্যবশত ওই আগুন থেকে আমি তো বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার সন্তানকে বাঁচাতে পারিনি। সেই মুহূর্তে আমি এটা জানতাম না। আমি আর জ্যাসমিনও জানতে পেরেছি লন্ডনে, তানিয়ার থেকে। তানিয়ার কাছে তনুর রেকর্ডিং ছিল যেটা পুলিশ পেয়েছিল। আর তারপর অমৃত আমাদের ছেড়ে চলে গেল। আমি আপনাদের সবার কষ্ট বাড়াতে চাইছিলাম না, সেই জন্য আমি আর কিচ্ছু বলিনি। বীর ও আমাদের মেয়ের সন্তান ছিল, ওর ব্যাপারে জানার পুরো অধিকার ছিল আমাদের। কিন্তু তুমি তো নিজেই সিদ্ধান্ত নিয়েছিলে যে আমাদের মধ্যে কাউকে বলবে না। কেন বাবা? তার কারণ এতটা সহজ নয় ব্যাপারটা, নিজের সন্তানের চলে যাওয়ার কষ্টটা বয়ে চলা। আমাকে জিজ্ঞাসা করুন কি ঝড় বয়েছিল আমার ওপরে যখন আমি জানতে পারলাম যে আমি আমার সন্তানকে হারিয়েছি। সহ্য করতে পারছিলাম না আমি, এতটুকুও নয়। আর তারপর অমৃত আমাদের ছেড়ে চলে গেল। আপনারা সহ্য করতে পারতেন না এই দুটো খবর, আর আমি আপনাদের কষ্ট কম করতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম যে আপনারা এইগুলো সহ্য করতে পারবেন না। আর সেই জন্য আমি তানিয়াকে তনু করে নিয়ে এসেছিলাম, যাতে ওকে দেখে অমৃতের মৃত্যুর কষ্টটা সইতে পারেন আপনারা। যাকে আবারও আমার এই সিদ্ধান্তটা ভুল ছিল হয়তো। তাছাড়া আমি এখন সেই ইনসিডেন্টটা নিয়ে ভাবতে চাইছি না, আমি শুধু তনুর ব্যাপারে ভাবছি। আমার ওকে সত্যিটা বলতেই হবে, তার কারণ ও যদি সত্যিটা না জানে ও আমাকে ঘৃণা করতে থাকবে, আর ওর ঘৃণাকে সাথে নিয়ে আমি বাঁচতে পারবো না। সেই জন্য আমার ওর সাথে কথা। বীর, কি আর কথা বলবে তুমি? তার যখন কিছুই মনে নেই, কি আর বলবে তুমি তাকে? ওর তো এইটাও মনে নেই যে তুমি এখন ওর স্বামী। তোমার প্রেম ভালোবাসার কথা কিছুই মনে নেই ও। আর এই দুর্ঘটনা অন্তত তনুর স্মৃতি ফিরিয়ে দিয়েছে, কিন্তু গত দুর্ঘটনার আগে ওর মনে তোমার প্রতি বিরূপ মনোভাব ছিল। তার জ্বালা এখন তোমাকে সইতে হবে বাবা। ওর মনের মধ্যে এইটুকু গেঁথে আছে যে তুমি আর জ্যাসমিন দুজনে মিলে ওকে মারতে চেয়েছিলে। আগুনটা ফের সেই গোডাউনে লেগেছিল। এটা জ্যাসমিনের কাজ নয় তো?
ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, উনি এখন ঠিক আছে। আপনারা চাইলে বাড়িও নিয়ে যেতে পারেন। সে তো ঠিক আছে ম্যাডাম, কিন্তু যা কিছু ও ভুলে গেছে, মানে বলতে চাইছি গত 9 মাসের ঘটনা ও কতদিনে মনে করতে পারবে? এটা তো বলা মুশকিল যে কবে মনে পড়বে, কিন্তু হ্যাঁ চেষ্টা করতে থাকুন, পুরনো কথাগুলো বলুন, কিন্তু বেশি প্রেশার দেবেন না, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। বীর, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছি আমরা? তনুর কাছে? বীর সাবধানে, কি করছো তুমি? বীর এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? আস্তে করো একটু। বীর দেখো, এবার কিন্তু আমার ভয় করছে। তুমি প্লিজ গাড়িটা আস্তে চালাও। কি হয়েছে আমাকে বলো না, কিছু বলছো না কেন? বীর ল করে দিলে কেন? তোমার কি হয়েছে বলো না। কোথায় যাচ্ছি আমরা বলো না প্লিজ। বীর সাবধানে গাড়ি চালাও। বীর কি করছো তুমি? জানো আমি প্রেগনেন্ট। কি করছো? আস্তে গাড়ি চালাও প্লিজ। কি করছো তুমি? বীর কি হয়েছে? কোথায় যাচ্ছি আমরা? বীর গাড়িটা দাঁড় করাও, আমি নামবো। বীর গাড়িটা দাঁড় করাও এক্ষুনি। গাড়ি দাঁড় করাও, আমি যেতে চাই না কোথাও তোমার সাথে। গাড়ি দাঁড় করাও। আমি বীর আর ওর সাথে কত দুর্ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। উপরওয়ালা আমার মেয়েকে আবার সুস্থ করে দিয়েছেন, কিন্তু এখন বীর আর তনুর সম্পর্কটা জোড়াটাই লক্ষ্য। এই ভুলটা করো না, নাহলে গোটা গোডাউন জ্বালিয়ে দেবো। কেরোসিন? আমি আসছি। এসব কি করছো তুমি? বীর আগুন লেগে যাবে তো। তোমাকে সেটাই ফিল করাবো যেটা আজকে তনু ফিল করেছিল। কি বলছো তুমি? আমি কিছু বুঝতেই পারছি না। জাসমিন, আমি শুধু সত্যিটা জানতে চাই, তনুর সাথে আজকে যা কিছু হয়েছে সেটা কে করেছে? কে তনুকে এখানে নিয়ে এসেছে? কে আগুন লাগিয়েছে? জাসমিন,
বলো কে করেছে? বলতে পারবো না বীর, আর যেই করে থাকুক তোমার তো খুশি হওয়া উচিত তাই না? তনু সুস্থ হয়ে গেছে, ও স্মৃতিশক্তি ফিরে এসেছে। Shut up! Just shut up! আজ তনুর প্রাণ চলে যেতে পারতো। গত দুর্ঘটনায় আমি আমাদের সন্তানকে হারিয়েছি, আর আজকে তনুর প্রাণ চলে যেতে পারতো। জেসমিন, সত্যি করে বলো সব কে করেছে? কে আগুন লাগিয়েছে? আরে বীর, করছোটা কি তুমি? কে নিয়ে এসেছিল তনুকে এখানে? বীর, আমি জানি না, তুমি এটা দূরে রাখো। তুমি কি করছো বীর? একবার ভেবে তো দেখো, আমার গর্ভের সিং পরিবারের বংশধর বড় হচ্ছে তোমার ভাইয়ের বাচ্চা। আমি সবকিছু ভুলে গেছি জেসমিন, সবকিছু ভুলে গেছি। আর এই যে আমি মা হতে চলেছি, আমার গর্ভে সন্তান আসে, সন্তানের দোহাই দিয়ে কিছু হবে না। তার কারণ আমি কিছু জানি না, শুধু একটাই কথা জানি, তনুর জন্য নেই। আর তুমি তনুকে অনেক কষ্ট দিয়েছো। সত্যি করে বলো জেসমিন, সত্যি করে বলো কে এনেছিল তনুকে এখানে? আমি কে জানি আগুন না। লাগিয়েছিল? কে আগুন লাগিয়েছিল জেসমিন? চুপ করে থাকবে না একদম। সত্যি করে বলো কে করেছে সব। আমি সবকিছু ভুলে গিয়ে তোমায় প্রাণে মেরে ফেলার আগে বলো আমাকে সবকিছু, বলো। বীর, আমি সত্যি জানি না, আমি কিছু জানি না। তাহলে তুমি বলবে না, তাই তো? হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম তনুকে এখানে। আমি নিয়ে এসেছিলাম, কিন্তু ওকে মারার জন্য নয়, ওকে সুস্থ করার জন্য, যাতে এই আগের পরিস্থিতিতে পড়লে ওর স্মৃতিশক্তি সব ফিরে আসে। কারণ বীর, আমি এক জায়গায় পড়েছিলাম যে যদি কোনো মানুষের সাথে কোনো দুর্ঘটনা ঘটে এবং তাতে তার স্মৃতিশক্তি চলে যায়, তাহলে তার সঙ্গে সেই একই দুর্ঘটনা আরেকবার ঘটালে তার স্মৃতিশক্তি আবার ফিরেও আসতে পারে। আমি তনুকে এই অবস্থায় দেখতে পারছিলাম না, সেই জন্য আমি এইটা ভাবলে তুমি নিজের দিদিকে এত ভালোবাসো তুমি যে তুমি ওকে প্রাণে মেরে ফেলার রিস্ক নিয়ে নিলে? কি মনে হয় তোমার? কি মনে হয় তোমার আমাকে দেখে? হ্যাঁ, যে তুমি যা ইচ্ছা তাই বলতে থাকবে আর আমি সব মানবো? জেসমিন, সত্যি করে বলো। যদি সত্যি না বলেছো না, তাহলে আমি কিন্তু আগুন লাগিয়ে দেবো।